খেলাধুলা করতে এই আমাদের ফুল বাগানে ছুটে আসি। তাই তো দাদা, কত শান্তি পাই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস ভাই? কি দাদা? আজ যেন মনের মাঝে এতটুকু আনন্দ আসে না। সমস্ত গাছপালা যেন নীরব নিস্তব্ধ, শোনা যায় না যেন পশু পাখির কলরব, শোনা যায় না শিশুদের কান্না। আজ কেন যেন সবকিছু নীরব হয়ে আছে। তাই তো দাদা, জানো দাদা জানো, হ্যাঁ, আজ আমার মন খারাপ যে ভালো লাগে না দাদা। সত্যি ভাই, আমরা যে খেলাধুলা করব না ভাই, না, আজ খেলাধুলা করব না, বরঞ্চ চল আমরা না হয় ঘরে ফিরে যাই। মনে পড়েছে ভাই, মনে পড়েছে গত রজনীতে আমাদের ছোট্ট বোনে বিপুলাকে বিবাহ দিয়ে পাঠিয়েছি। হতভাগে যাবার বেলায় সমস্ত উজানিবাসীকে যেন কাঁদিয়ে গেছে। আমার মনে হচ্ছে সকলে যেন ওই বেহুলার শোকে শোকাহত বলে তারা শোক পালন করছে, তাই না ভাই? কানাই, কানাই রে, কি দাদা? আমাদের জননীর কণ্ঠস্বর আমার কাছে মা। তবু চরণী প্রণামে কিন্তু মা, তোমার নয়নি জল কেন মা? দাঁড়াও মা, দাঁড়াও ভাই কানাই। দাদা জানিস ভাই, জানিস মা জননী আমাদের বনে বিপুলাকে বড় ভালোবাসতো বলে আজ বনেদের শোকে মা জননী কেঁদে কেঁদে পাগলে হয়ে গেছে। ওগো মা, ওগো মা, তুমি তো জানো মেয়েদের বেঁচে থাকলে পরের ঘর, মরে গেলে জমের ঘর, পরকে আপন করে আপনকে পর করতে হয়, এমনি নারীর কঠিন হৃদয়। তাই তুমি তো একা মা নও যে তুমি শুধু মেয়ের বিয়ে দিয়েছ এই জগতের সংসার। এই তো নিয়ম যতদিন ছাড়ি সে তো নিয়ে তৈরি লেখা। ওরে রাম, ওরে কানাই, হ্যাঁ মা। জানিস বাবা, কি আমাদের কি সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে যার যখন তুমি টুকরে টুকরে কাঁদছ? আমি তোমার জন্য যেন তোমার বুকের বর্ষণে ভেজে গেছে মা। আমি যার জন্য কাঁদছি বাবা জানিস? হ্যাঁ, সেই কথা শুনলে তোদের যে পায়ের নিচের মাটি সরে যাবে রে। কি কি হয়েছে তুমি বলতে পারো? হ্যাঁ বর্দা, বলো মাই নয়নে কেন যাও, তাই পত্রখানা পড়লে আপনি বুঝতে পারবেন বর্দা। পত্র? হ্যাঁ বর্দা, ও মা, শুধু পত্র নয় দাদা। এ আবার পত্র কোথায়? এ তো এখানে শাড়ির আঁচল ভাই কানাই। দেখ তো ভাই, এই শাড়ির আঁচলে যেন নয়নের কাজল দিয়ে কি লেখা রয়েছে, তুই একটিবার সুন্দরভাবে আমায় পাঠ করে শোনা দাও ভাই। বর্দা, হ্যাঁ, শুধু পত্র নয়, রয়েছে একটি অঙ্কুরি। কি? হ্যাঁ বর্দা। কানাই, কানাই, কানাই দেখ তো ভাই। হ্যাঁ রে, এই অঙ্গুরি তো আমাদের নবজাবতার নামাঙ্কিত রয়েছে। তাই তো দাদা, আমাদের ভগ্নী জগতাকে এই অঙ্গুরি দান করেছিলাম না মা? মা, 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 হে বলে না মা গো, এই অঙ্গুরি তুমি কোথায় পেলে মা? জানিস বাবা, হ্যাঁ, আমি সকালবেলা গঙ্গা স্নান করে আমি 6 বছর নিয়ে গিয়েছিলাম সেই চন্দন তলায়। চন্দন তলায়? আমি ভাবলাম মনে যখন বিশ্রাম করবো সে চন্দন তলায়, হ্যাঁ, দেখতে না দেখতে একটি শ্বেত কাকের ছানা এসে বসলো গাছে।
শ্বেত কাক? হে বাবা হ্যাঁ মানে কাকের বর্ণ সাদা? সাদা আমি তো সাদা। কোনোদিন দেখিনি বাবা সাদা। এতদিন আমি এই উজানি নগরে সংসারই করেছি হ্যাঁ। বাপের বাড়িতে আমি এত বড় হয়েছি কোনোদিন সেই শ্বেত কাক আমি দর্শন করিনি ও তাহলে তারপরে কি হয়েছে জানি কি হয়েছে মা? সেই কাকের আত্মনা শৈল না মরণে তাই আমি মধুমাকে বললাম বাবু ঢিল ছুড়ে তুমি কাকটিকে তাড়িয়ে দাও তারপর সেই কাক তাড়াতে গিয়ে সেই অঙ্গরি আর পত্রখানা ফেলে গেছি বাবা ও, সত্যি ভাই এই অঙ্গুরি দেখে মন বড় বিচলিত হয়ে যায় রে। এত ভাই কি লেখা রয়েছে একবারে পাঠ করে শোনা তো ভাই, পাঠ করে শোনা। জানো হ্যাঁ এতে কি লেখা হয়েছিল কি? মা তুমি একটু শান্ত হও না মা। তো না মা। সর্বস্বর্ণ বাবুমাও নিবেদিত বাবাও হ্যাঁ আর জানাই মাতা পিতার এই চরণে শতকোটি প্রণাম হ্যাঁ বড় শাদি করে বিয়ে দিলে চম্পলা নগরে কি? এ তো বোন বেহুলার লেখা। হ্যাঁ হ্যাঁ কি লেখা আছে ভাই, বল 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 কি লেখা আছে? জানো দাদা কি লিখেছে কি? কি দাদা হ্যাঁ বড় শাদি করে বিয়ে দিলে চম্পলা নগরে চম্পকনগরে। ঋষি রাত্রে খেলো কাল লাগে কি? আমি খেলো কাল লাগে না তাই রে ভাষাবে রোগটাই চলে ওরে কানাই আমি কেন আমার মেহলাকে বিয়ে দিলাম? আমি কেন ওরে রাম, ওরে কানাই। ওগো মা রামরি এই কি করলে ছোটনি? এ তোমরা কি করলে গো? ওরে রাম আমরা না আমি তোমায় অনেক বারবার বুঝেছি তো। করে বলেছিলাম তোর বাবা যে বুঝিনি ওই সর্বক্ষণ ধরে আমাদের বলে আমি বলেই বলেছিলাম তোর বাবাকে ওই সর্বখানার ঘরে আমার মেহমান বিয়ে দেবে না। এখন কি করবে মা? তাই বলি তোমারও হইল তোমার দুধ মাখা ওই তো বাজনা ভেসে যায় যাই গো ভেসে যায় রইল পড়ে
একটিবারে ভেবে দেখেছ মা, আজ আমাদের মনের শ্বশুর বাবা কত নিষ্ঠুর, কত পাষাণ। আরে বাবা, তার মৃত সন্তানের সঙ্গে আমাদের জল জ্যান্ত ভগ্নিকে ভাসিয়ে দিয়েছে। তার হৃদয়ে নেই দয়া, হৃদয়ে নেই মায়া, কিন্তু আমরা এইভাবে চুপ করে থাকতে পারি না মা। ওগো, ওগো জননী, তুমি যে সারা পৃথিবী আমায় কথা দিবি? পারবি না, পারবি না ভাই, তবে আমার বেহুলা চিনতে। পারবো মা। পারবি? হ্যাঁ ভাই, কথা দিই বাবা, কথা দিলাম আমায় কথা জননী, দিবি? আমরা দুটি ভাই উল্কার ভেঙে ছুটে যাব, কিন্তু তার আগে একটি কথা মা, তুমি যে সারা সুযোগে একটু একটু করে স্নেহ মায়া দিয়ে তুমি মেলানি বানিয়ে ভক্ত সাজিয়েছ। ওগো মা, আমাদের মনে বড় ক্ষুধা পেয়েছে, তার মুখখানা বুঝে শুকিয়ে গেছে। সত্যি বলেছিস রাম, সত্যি বলেছিস। আমার বেহুলাকে সেই টাগলে ছাড়তে নাড়ু খেতে বড় ভালোবাসতে। হ্যাঁ, সত্যি বলেছিস। আমার বেহুলা, আমার বেহুলা হাতে না খেতে সামনে কোথায় বসছে? শোনো মা,